ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ আমরা অতিরিক্ত একটি পাঠচক্রে সমবেত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শিবানন্দ বাণী। স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ নামে যিনি পরিচিত, রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু ছিলেন। তার কথোপকথনের সংকলন নিয়ে তৈরি হয়েছে এই গ্রন্থ শিবানন্দ বাণী। আমরা শিবানন্দ বাণীর দ্বিতীয় খণ্ডে পড়ছি, একেবারে শেষের দিকে এসে গেছি। বেলুড় মঠ 14 বৈশাখ 1339 বঙ্গাব্দ বুধবার 27 এপ্রিল 1932। আমেরিকা হইতে প্রকাশিত এশিয়া মাসিক পত্রিকাখানি পড়িতে পড়িতে রাশিয়ায় আইন করিয়া বেকার বন্ধ হওয়ার অবস্থার খবরে খুবই আনন্দ প্রকাশ করিয়া মহাপুরুষ মহারাজ বলিলেন, বা বেশ হয়েছে, এসব শুনেও কত আনন্দ হয়। ভারতবর্ষে কি দুর্দশা শ্রমিকদের, পরাধীন দেশে কিভাবে গরিবদের জন্য, তাদের কি কখনো সুদিন আসবে না? ঠাকুর, এদের একটি গতি করো, তুমি তো দিন জনের জন্য এসেছিলে। এই রাশিয়ায় যে আইন করে যে শ্রমিক বন্ধ করেছেন, এটা খানিকটা এটা একটা প্রস্তাব ছিল। আইন করে কখনো শ্রমিককে বন্ধ করা যায় না। সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করা হয়েছিল সেই সময়। আপনারা জানেন, বিদেশে প্রায় সর্বত্রই এটি আছে, সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয়। আপনার চিকিৎসা ব্যবস্থা, আপনার লেখাপড়া, সমস্ত কিছু ফ্রি করে দেওয়া হয়। এছাড়া আপনি যদি ঘর না থাকেন, তাহলে আপনাকে হয়তো সিঙ্গল অকুপেশন দেওয়া হবে না, কিন্তু আপনাকে দেওয়া হবে, একটা থাকার জায়গা দেওয়া হবে। মাথার উপর ছাদহীন অবস্থায় আপনি থাকবেন না। যিনি এমপ্লয়ার, তাকে তার মাইনের সঙ্গে এই একটি টাকা জমা দিতে হয়। আমাদের যেমন পিএফ গ্র্যাচুইটি জমা দিতে হয়, ঠিক সেই রকম জিনিস সোশ্যাল সিকিউরিটিটা দিতে হয়। রাশিয়া এইটি প্রথম ভাবনা চিন্তা শুরু করে, এবং শুধু ওই রকমভাবে সোশ্যাল সিকিউরিটি, যেটা থেকে রাশিয়ান চিন্তা থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বেকার ভাতা চালু করেছিল, বরং ভাতা দিয়ে নয়, যেটা আসল পদ্ধতি সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের এখানে যেমন নানা শ্রী প্রকল্পে আমাদের কুশ্রী করে দিয়েছে, ওরকম নয়, কর্মসংস্থানের ব্যবস্থা। আজকে দেখছিলাম সমস্ত মাস্টারমশাইদের মানে ট্রেন থেকে নেমে স্টেশনে নামলেই ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবেই হোক, যাই হয় হোক। কিন্তু এরকম নয়, কর্মসংস্থানের ব্যবস্থা। মাস্টারমশাইরা তখন বা লোকে তখনই আন্দোলন করে যখন তারা পাচ্ছে না। তারা তো বলছে না যে আমরা অযোগ্য, আমাদেরকে এমনি এমনি দাও। তারা তাদের যোগ্যতা মানের পরীক্ষা দিয়েই করতে চাইছেন, কিন্তু সেটা হচ্ছে না। মহাপুরুষ মহারাজ প্রার্থনা করছেন, বলছেন, আহা ভারতবর্ষ কি দুর্দশা শ্রমিকদের, পরাধীন দেশে কিভাবে গরিবদের জন্য, তাদের কি কখনো সুদিন আসবে না? ঠাকুর, তুমি একটা গতি করো, তুমি তো দিনজনের জন্য এসেছিলে। স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, তার দ্বিতীয় মিটিংয়ে 5ই মে 1897 সালে তিনি যে প্রিয়াম্বলটি তৈরি করেন, তাতে লেখা ছিল রামকৃষ্ণ মিশন কি কি কাজ করবে। প্রথম হচ্ছে বিদ্যা শিক্ষাদান। এই বিদ্যাটার দুটি ভাগ তিনি বলেছিলেন, একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, আরেকটা হচ্ছে যে বিদ্যা দিয়ে সে রোজগারপাতি করতে পারে সেইটি। এই দুটি বিদ্যার প্রচলনের কথা বলেছিলেন। শিল্পে উৎসাহ দান এবং শিল্প নিয়ে যাতে মানুষজন এগিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা। আর 3 হচ্ছে জগতের বিভিন্ন ধর্মভাব শ্রীরামকৃষ্ণ জীবনে যেভাবে প্রকাশিত হয়েছিল তার প্রচার করা। এটি রামকৃষ্ণ মিশনের সাধুদের জন্য, রামকৃষ্ণ মিশনের জন্য এটি তিনি তৈরি করে গেছিলেন। আমাদের এই যাবতীয় নার্সিং স্কুল, পলিটেকনিক স্কুল, এগুলো সব কিছুর মূলে মেইন সোর্স থেকে বেরিয়ে গিয়ে যে সমস্ত পড়ানো হয়। আপনারা অনেকেই যদি বিদ্যামন্দির, যে আমাদের কলেজ আছে, কিংবা নরেন্দ্রপুর কলেজ আছে, সেইখানে মাঝে মাঝে দেখবেন, অথবা বোস ক্যাম্পাস যে আমাদের নতুন হয়েছে, সেখানে যদি দেখেন তাহলে দেখবেন কত রকমের বিদ্যা শেখানো হয়। 6 সপ্তাহের এই কোর্স, 6 সপ্তাহের ওই কোর্স, 6 সপ্তাহের ওই কোর্স। এই কোর্স, নানা কোর্স পড়ানোর সঙ্গে সঙ্গেও শাস্ত্রাদি পড়ানোর ব্যবস্থা। যেমন কথামৃতের 6 মাসের কোর্স পড়ানো হচ্ছে কথামৃত, পয়সা দিয়ে পড়তে হবে, কিন্তু এইটা করার কথা। ইউনিভার্সিটিতে দেখেছি, বিবেকানন্দ ইউনিভার্সিটি গীতা এবং চণ্ডী সেইখানে পড়ানো হতো। এই শুধুমাত্র এই জব সিকিউরিটি দেওয়া নয়, জবের পরিস্থিতি, কাজের পরিস্থিতি ক্রিয়েট করা, কাজ
সংস্থান, কর্মসংস্থান ক্রিয়েট করা। যতক্ষণ না আমরা কর্মসংস্থান তৈরি করতে পারছি ততক্ষণ এরকম হবে না। ইহা বলিতে বলিতে আবেগ ভরে খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া রইলেন। পরে বলিতেছেন, তা হবে, শীঘ্রই এর একটা উপায় হবে। স্বামীজি বলেছিলেন যে এবার শূদ্র শক্তির জাগরণ, তার লক্ষণও দেখা যাচ্ছে। সারা পৃথিবীর শ্রমিকদের ভেতরে নবজাগরণের সূচনা হয়েছে। ভারতবর্ষ বাদ যাবে না। কোনো বহিঃশক্তি অভ্যুত্থানকে রোধ করতে পারবে না, কারণ এর পেছনে রয়েছে ঐশী শক্তি, যুগাবতারের সাধনা। ঠাকুরের শক্তি কতভাবে কত দিকে খেলা করবে তা একমাত্র জেনেছিলেন স্বামীজি, আর কেউ তা বুঝতে পারেনি। ঠাকুরের দেহত্যাগের পূর্বে তার সমস্ত আধ্যাত্মিক শক্তি স্বামীজির ভেতরে সংক্রামিত করে দিয়ে বলেছিলেন, আস্তকে সব দিয়ে ফতুর হলুম। আর যুগধর্ম প্রচারের সমস্ত ভারও দিয়েছিলেন স্বামীজির উপর। স্বামীজিও সেই শক্তিতে শক্তিমান হয়ে জগতের হিতের জন্য কাজ করে গেছেন। যে ভাবধারা তিনি জগতে রেখে গেছেন সে সকল ভাব বিভিন্ন দেশে বিভিন্নভাবে নানা আধারের ভেতর দিয়ে ক্রমে ফলপ্রসূ হবে এবং সমগ্র জগতের সর্বাঙ্গ সুন্দর উন্নতি সাধনের কারণ হবে নিশ্চিত। খুব আশার কথা বলছেন পূজনীয় মহাপুরুষ মহারাজ। স্বামীজি যে ভাবনা চিন্তা রয়েছেন ঠাকুরের, আমাদের যাবতীয় ভাবনা চিন্তার মূল হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমাদের দেখবেন এই যে শিবজ্ঞানে জীব সেবা, এই যে ভাবনাটা যেটা নিয়ে আমরা চলি, কথায় কথায় বলি, এটার কিন্তু আসল আদর্শ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ আমাদের এই ভাবটি আমাদের দিয়েছিলেন যে কীটাণু কি তুই কি জীবজ্ঞান করবি, শিবজ্ঞানে জীব সেবা। এই যে শিবজ্ঞানের প্রতি জীবের ভেতরে শিব উপস্থিত আছে, এইটি সেবা। এই যে কি ওয়ার্ডটি সেটি তিনি আমাদের দিয়েছিলেন এবং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এটিকে প্রকাশিত করেছিলেন। আমরা আগেও একবার বলেছি, আবার বলছি, পূজ্যপাদ প্রভু মহারাজ চিন্তানায়ক বিবেকানন্দের ভূমিকাতে একদম শেষ প্যারাগ্রাফে তিনি লিখেছিলেন যে স্বামী বিবেকানন্দ না থাকলে শ্রীরামকৃষ্ণের অনেক মন্ত্রই, অনেক বলা কথা, তিনি শ্রীরামকৃষ্ণের বলা কথাকে মন্ত্র বলছেন। মন্ত্র কেন? মননাত্রায়তে ইতি মন্ত্র, যেটিকে চিন্তা করলে, যেটিকে মনন করলে আমাদের ভেতরে যে আত্মশক্তির জাগরণ হয় এবং যে অবস্থায় আছি তার থেকে আমরা মুক্তিপ্রাপ্ত হই। এই মননাত্রায়তে মন্ত্রে তিনি বলছেন এগুলো নষ্ট হয়ে যেত, পৃথিবীর কাছে এই সম্পদ সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। সেই কারণে তার মধ্যে একটি উদাহরণ তিনি দিচ্ছেন, সেটি হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। স্বামী বিবেকানন্দ না থাকলে ঠাকুরের এই বাণী, ঠাকুরের এই মন্ত্র জগৎ জানতে পারত না। এত গভীরভাবে বলছেন প্রভু মহারাজ যে তার এই একটি কথাকে যদি জীবন ব্রত করে নেওয়া যায় তাহলেই হবে। আপনারা অনেকেই শুনেছেন এবছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বিনায়ক লোহানী, তার কথা আপনারা অনেকেই জানেন। বিনায়ক লোহানী অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, চাকরিও পেয়েছিলেন বড়। অফিসে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসে দেখলেন কতগুলো পথ শিশু বসে আছে, তাদের নিয়ে শুরু হলো পরিবার। সেই পথ শিশুদের থেকে তাদের সঙ্গে তিনি তাদের মতোই থাকেন। এই পরিবার ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। পথহারা শিশু, যাদের কোনো থাকার জায়গা নেই, তাদের লেখাপড়া করা, তাদের দাঁড় করানো, যাদের দিয়ে শুরু করেছিলেন তারাও আজকে দাঁড়িয়ে গিয়েছেন। বিনায়ক লোহানীর এই কাজে তার বন্ধুরা এসেছিলেন, যারা বিদেশে চাকরি করতেন, অনেক টাকা রোজগার করতেন, আর্থিক সাহায্য দিয়ে তারা সাহায্য করেছেন। এমনকি এরকমও হয়েছে তার বহু বন্ধু যারা দেশে এসেছেন ভেকেশনে, তারা বাড়িতে গিয়ে সময় না কাটিয়ে বিনায়ক লোহানীর এই কাজে সাহায্য করেছেন। তিনি পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য এবং একবারে রঙ্গনাথানন্দজি স্মারক পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তিনি তার এই জীবন বর্ণনার কথা বলছিলেন যে যখন দেখলাম যে স্বামীজির কথা মতো যে জীবন দেবতা বাইরে পড়ে আছে অনাদরে, তখন তাকেই মনে হয়েছিল তাকে আমার নিজে চাকরি বাকরি করে রোজগারপাতি করাচ্ছে, তার সেবা করাটাই আমার কাছে অনেক বেশি প্রধান বলে মনে হয়েছিল। এবং সমস্ত জীবনটাই তিনি প্রায় এখন তো 60 বছর বয়স হতে চলল। এরকম অনেক বিনায়ক লোহানী আছেন যাদের কথা আমরা জানি না। রায়পুরে এরকম ওম প্রকাশ ভাই আছেন, তার এখন অনেক বয়স হয়ে গেছেন, কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনিও এরকম কাজ করেছেন। আমাদের আরও একজন আছেন বিবেকানন্দ পুরস্কার পেয়েছেন, যিনি মেয়েদের নিয়ে কাজ করেছিলেন। এরা এই
ইয়ে করেছিলেন। লিজ্জত মাপর আপনারা জানেন, লিজ্জত মাপর অনেকে আপনারা খান, খররাম খুররা লিজ্জত মাপর। সে মহিলা স্বামীর কাছে যাতে হাত পেতে এই যে টাকা না চাইতে হয়, তাই জন্য একদল গুজরাতি মহিলাকে নিয়ে এই পাঁপড়ের ফ্যাক্টরি তৈরি করেন, এবং তারা ধীরে 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 এখন লার্জেস্ট সেলিং পাঁপড়, পৃথিবীতে সবচেয়ে বেশি পাঁপড় তাদের বিক্রি হয়। এই সবটুকুই পরিচালনা করেন মহিলারা যারা লেখাপড়া খুব বেশি জানেন না। আত্মশক্তিতে জাগরণ, যেটি শূদ্র জাগরণের কথা বলছেন, আমাদের ভেতরের আত্মভাবের জাগরণ, যাদেরকে যে ভাবটিকে আমরা চেপে রেখেছি, যেটা হতে চাই সেটা হতে পারিনি, সেইটাকে তার জাগরণ হচ্ছে আস্তে আস্তে। বলছেন যে ভাব দ্বারা তিনি জগতে রেখে গেছেন, সে সকল ভাব দেশের বিভিন্নভাবে নানা আধারের ভেতর দিয়ে ক্রমে ফলপ্রসূ হবে। এই যে স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে তিনি বলছেন না, ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বটবৃক্ষ হবি, তোর গাছের তলায় অনেকে সে ছায়া পাবে, আর তুই কিনা এত ছোট ইচ্ছা প্রকাশ করলি। এই যে এটি শুধুমাত্র বিবেকানন্দকে বলেননি, আগামী দিনে সব নরেন্দ্রনাথের উদ্দেশ্যে তার বলা, যারা ভগবানের উদ্দেশ্যে, যারা চিহ্নিত শুধু নয়, যারা ভগবানের উদ্দেশ্যে নিজের কাজ করতে চায়। এই ছোট্ট ছোট্ট ছেলেরা কি ভালো কাজ করে। সৌরভ রায় বলে একটি ছেলে পুরুলিয়ার প্রত্যন্ত প্রান্তরে একটি বন্ধ হয়ে যাওয়া স্কুল নতুন করে চালু করেছে। হয়তো সেটা খুব ঝাঁচকচকে স্কুল নয়, কিন্তু সেই স্কুলটিকে সে চালু করেছে। পথ শিশুদের খাওয়ায়, বিভিন্ন উৎসবে ধরে ধরে নিয়ে পথ শিশুদের খাওয়ায়, নানা মানুষের কাছে ভিক্ষা করে। এই এখন যারা ডাক্তার আছেন, এদের অনেকেই আরজিকর মেডিকেল কলেজে ডাক্তার ছিলেন, যারা শীতকালে একটি সব বস্তির ছেলে মেয়েদের শীতের কাপড় জামা দিতেন। এটা হচ্ছে পাতার পোশাক সংস্থাটির নাম। এরকম ছোটখাটো নানা জায়গা তারা স্বামী বিবেকানন্দের ভাবে ভাবিত হয়ে এই কাজটি করছেন। বিভিন্ন আধার, শুধুমাত্র রামকৃষ্ণ মিশন করছেন তা নয়, বিভিন্ন আধারের মধ্যে দিয়ে করছেন। আমাদের পুরুলিয়ার কাছে একটি সংস্থা আছে যার যিনি অধিকারী, তার নাম মনন চৈতন্য। বাইরে থেকে ব্রহ্মচর্য দীক্ষা নিয়েছেন তিনি। তাকে দেখলে তার সাথে কথা বলতেও আপনার ইচ্ছা করবে না। এই হাঁটুর, ওই বৈষ্ণব বাবাজিরা যেরকম পরে হাঁটুর নিচে ওইটুকু অব্দি হাঁটুটা ঢাকা যায়, এরকম একটি কাপড় পরেন, একটি হাফ হাতা পাঞ্জাবি পরেন, মাথার চুলটা চূড়ো করে বাঁধা। কাছে গেলে গায়ের দুর্গন্ধ খুব কাছ থেকে বোঝা যায়, কিন্তু তিনি যে কাজটি করেছেন সেটা একটা অদ্ভুত। সেটা হচ্ছে এই পুরুলিয়ার ওই প্রত্যন্ত প্রান্তরে যেহেতু জল হয় না, বৃষ্টি হয় না, শুখা, তাই সেই সব অঞ্চলে চাষ হয় না বলে তারা বেঁচে থাকার জন্য এই দাদন নিত, তারা এই সমস্ত ধার নিত। আর সেই ধার পরিশোধ করতে পারে না বলে সে তো বন্ডেড লেবার, তার ছেলে মেয়ে বউ সবাই বন্ডেড লেবার, সবাই তাদের লেবার করতেন। সেই জায়গায় এসে তিনি শেখালেন কেমন করে জলহীনভাবে গম চাষ করা যায়, গুটি রেশমের চাষ, সেই গুটি রেশম থেকে কেমন করে সুতো বার করতে হবে, সেই সুতো থেকে কীরকমভাবে শাড়ি বানাতে হবে, আর সেই শাড়ি বিভিন্নভাবে ব্লক প্রিন্ট করে নানা কিছু করে সেগুলো পরিধেয় বস্ত্র করা যাবে। কতবার তিনি মার খেয়েছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে যারা এই সব দেন আর কি, টাকা পয়সা দেন, তারা চেষ্টা করেছিলেন তাকে এই কাজ থেকে প্রথমে প্রতিহত করতে। তার ক্ষেতের ভেতর গরু ঢুকিয়ে দিয়েছিলেন যাতে তার এই চাষের প্রয়াস সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেটাও যখন হয়নি তখন পাবলিকলি ধরে, পাবলিক রাস্তায় তাকে ধরে মারা হয়েছিল। আমার এখনো মনে আছে কাশীপুরে ভাবপ্রচার পরিষদের সম্মেলন হচ্ছে, মনন চৈতন্য এসছেন, মাথা ভর্তি তার ব্যান্ডেজ, পুলিশের কাছে ডায়েরি করে এসেছেন। আমরা ওই ব্যান্ডেজ স্টিচ দেখলেই তো অজ্ঞান হয়ে যাই, কিন্তু মনন চৈতন্যের এতটুকু ক্লান্তি নেই। সে ব্যান্ডেজ স্টিচ কোনোটা দিয়ে করে না, 1.5 দিন ধরে সম্মেলন হলো, সেরকম ঘ্যাট হয়ে বসে থাকলো। তার বক্তব্য সে খুব ভালো করে বলতে পারে না, কিন্তু নিরন্তর সে চেষ্টা করে যাচ্ছে মানুষের মধ্যে বদল করার। স্বামী বিবেকানন্দ শুধু একার জন্য, যে তাকে চাইবে তার ভিতর দিয়েই হবে। আমাদের এই ঋতুপর্ণাদিরা দারুণ একটা কাজ করে শীতকালে, এই কম্বল কিনে টোটোয় করে মধ্যরাত্রিরে রওনা দেয়। এই বিভিন্ন স্টেশনে স্টেশনে তারা যায়, সেখানে কোথায় কোথায় সেই কম্বল ছাড়া মানুষজনরা আছেন তাদেরকে সাহায্য করেন। দিদিরা তো করছেনই, মল্লিকাদিরা তো করছেনই, এইরকম নানা জায়গায়। স্বামীজি কাকে প্রেরণা দেন, কিভাবে প্রেরণা দেন, কার মধ্যে দিয়ে কাজ করান, এটা আমরা কেউ জানতে পারি না।
একটি দীক্ষিত বালক ভক্ত আসিয়া প্রণাম করিলে তিনি সস্নেহে তাহাকে সামনে বসিতে বলিলেন ও কুশল প্রশ্নাদির পর জিজ্ঞাসা করিলেন, নিয়মিত জপ করিস তো? খুব করবি, জপ করতে ভুলিসনি, বুঝলি? ঠাকুর যুগাবতার, তার নাম করতে করতে প্রাণে কত আনন্দ পাবি। প্রাণ ভরে প্রার্থনা করবি, প্রভু আমি বালক, কিছুই জানি নে, তুমি দয়া করো, ভক্তি বিশ্বাসে আমার হৃদয় পরিপূর্ণ করে দাও, আর তোমার স্বরূপ যে কি তা বুঝিয়ে দাও, তাহলেই সব হবে। খুব ডাকবি কাতর প্রাণে, গুরু তোর দিকে সস্নেহে চেয়ে আছেন এই ভেবে ধ্যান করবি। একদিনে সব ঠিক হয় না, সরল প্রাণে করে যা, ক্রমে ক্রমে হবে। এইটা হচ্ছে কথা। এই কালকে আমাদের পূজনীয় দিব্যানন্দজি এসেছিলেন, বিগতবার 2022 সালে বোধ হয় বা 23 সালে উনি এখানে মন্ত্র দীক্ষা দিতে আসেন। সেই সময় যাদের মন্ত্র দীক্ষা হয়েছিল তারা অনেকেই মহারাজের সঙ্গে দেখা করতে এসেছিলেন। যখনই তারা মহারাজকে পরিচয় দিলেন, মহারাজ একটা প্রশ্নই বারবার তাদের করছিলেন, এই যে মন্ত্র দীক্ষা নিলে তোমাদের কি লাভ হয়েছে? একজন ভারী সুন্দর প্রশ্ন করলেন, উত্তর দিলেন, বললেন সবসময় একটা আনন্দের মধ্যে আছি, আমি যাই করি না কেন সব কিছুর মধ্যেই আমার চতুর্দিকে আনন্দ বিরাজ করছে। তিনি চলে যাওয়ার পরে মহারাজ আমাকে বলছিলেন, দেখ এটা কেবলমাত্র কথার কথা নয়, ও সত্যি সত্যি অনুভব করছে, ওর চোখ মুখে তাকে দেখেও মনে হচ্ছে তিনি আনন্দে আছেন। এই যে মন্ত্রের শক্তির কথা বলছেন, উনি বলছিলেন যে আগে রাজা মহারাজ মহাপুরুষ মহারাজেরা যে বলতেন যে শ্রীরামকৃষ্ণের মন্ত্রের শক্তিতেই আমরা বলিয়ান। সত্যি তো, আমরা ভুলেই যাই, জীবনে কত সমস্যা এলে ভাবি যে কি করে পেরোবো। আমরা কিছুতেই জানি না আমাদের কাছে একটি এত ভালো সম্পদ আছে, সেইটাকেই যদি ঘষে মাজি, তার মধ্যে থেকে আলাদিনের, সেই চিরাগের মধ্যে থেকে আলাদিনের সেই প্রদীপ বেরোবে, এই দৈত্য আসবেই, আমার ভেতরে অসীম শক্তির সঞ্চার হবে, আমি নতুন মানুষে রূপান্তরিত হব। এইটা আমরা সর্বতভাবে ভুলে যাই, এবং সর্বতভাবে ভুলে যাই বলে আমাদের অন্তহীন দুঃখ আমাদের পিছনে তাড়াহুড়ো করে। ছোট ছেলেকে কেন জোর করছেন? ছোট ছেলেকে জোর করছেন এই কারণে, ছোট থেকে যে অভ্যাসটা তৈরি করবে সেটা পরবর্তীকালে খুব ভালো জিনিস হবে। আমরা আমাদের স্টুডেন্টস হোমে দেখতাম যাদের অল্প বয়সী ছেলেদের দীক্ষা হচ্ছে, তারাও জপ ধ্যান করতো, আমরাও জপ ধ্যান করতে, কিন্তু কত ফারাক। তারা বসা মারত, তাদের মন শান্ত ধীর স্থির হয়ে বসে গেছে। আমাদের কত লড়াই করতে হতো, কত সংগ্রাম করতে হতো, তবে শান্ত ধীর স্থির হতে পারত। আমি যখন অন্ধকার হয়ে যেত, ওই অল্প আলো চালানো থাকতো, ওই ছেলেগুলোর মুখগুলো দেখার চেষ্টা করতাম, কিরকম ধীর স্থির শান্ত হয়ে সোজা বসে তারা জপ ধ্যান করছে। এরপর বলছে গুরু তোর দিকে সস্নেহে চেয়ে আছেন। ধ্যানের এই একটি পদ্ধতি আছে, গুরুকে যখন আমরা ধ্যান করছি তখন যাই করি না কেন, তাকে খেতে দিই না কেন, তাকে চন্দনী পরাই না কেন, তিনি আমার দিকে সস্নেহে তাকিয়ে আছেন। আমি কখনো তার স্নেহের দৃষ্টির বাইরে বেরিয়ে নিই। এই কথাটা আমাদের মনের মধ্যে যদি ধ্যান করি তাহলে আমরা ঈশ্বরের কৃপা অনুভব করতে পারব। পরে ছেলেটিকে ঠাকুরের প্রসাদী ফল মিষ্টান্নাদি সামনে বসিয়ে খাওয়ালেন। সে হাত মুখ ধুইতে ছাদের উপর গেলে মহাপুরুষজি বললেন, ছেলেটির লক্ষণ ভালো, এর হবে। আমরা লোক দেখলেই বুঝতে পারি। ঠাকুর আমাদের এসব অনেক শিখিয়েছিলেন। খালি বাইরে দেখতে শুনতে ভালো হলেই হয় না, ভক্তের ভাব আলাদা। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। আমরা অনেকেই ভক্ত সেজে থাকি, কিন্তু আমাদের ভক্ত হতে আমরা চাই না, কারণ এটা কঠিন পথ, সেটা আমরা যেতে চাই না। কারুর পূর্ব জন্মের কৃত সংস্কার এমন তীব্রভাবে থাকে যে এই জন্মে সামান্য একটু প্রচেষ্টার ফলে তাদের ভিতরে বিকাশ হয়। জনৈক ভক্ত প্রণাম করিয়া প্রার্থনা করলেন, মহারাজ ধ্যান জপ তো করে যাচ্ছি, কিন্তু তেমন আনন্দ পাচ্ছি না, আর মন স্থির করতে পারছি না, দয়া করে আশীর্বাদ করুন, আর কি করলে আনন্দ পাবো তার উপায় বলে দিন। মহাপুরুষজি সস্নেহে বলিলেন, ধ্যান জপে আনন্দ কি বাবা অত সহজ? অনেক সাধনায় তা হয়, খুব খাটতে হয়। মন শুদ্ধ হওয়া চাই। ভগবানের ওপর যত আপনার বোধ বেশি হবে, যত তাকে ভালোবাসতে পারবে ততই বেশি আনন্দ পাবে। নাম আর নামই অভেদ, তিনি প্রেমময়, আনন্দময়। তাকে যত বেশি ভাববে তত বেশি আনন্দ পাবে। মন স্থির না হলে কিছুই হবে না। ধ্যান জপ প্রার্থনা খুব করে যাও।
দেখবে ক্রমে শরীর মনে একটা নতুন বল পাবে, ক্রমে রুচি আসবে তার নামে। মন তো সাধারণত নানা বিষয় ছড়িয়ে থাকে, সেই ছড়ানো মনকে কুড়িয়ে এনে ধ্যেয় বস্তুতে লাগাতে হবে। খুব প্রার্থনা করো, প্রার্থনা বড় সহায়ক জিনিস। যখন জপ ধ্যান করতে পারছো না দেখবে, তখনই খুব কাতরভাবে প্রার্থনা করবে। আর মাঝে মাঝে এখানে এসে সাধুসঙ্গ করো, তাতে মনে বল পাবে। সাধুদের কাছে এসে ভক্তি ভরে ভগবত প্রসঙ্গ করতে হয়, নইলে বাজে কথা বললে তাতে তোমারও কিছু লাভ হয় না, আর সাধুরও সময় নষ্ট হয়। আসল কথা হচ্ছে ধ্যান, জপ, প্রার্থনা, স্মরণ মনন, সদ্গ্রন্থাদি পাঠ, ভাগবত প্রসঙ্গ, এইসব করে নানাভাবে ভগবানকে নিয়ে থাকা। আচ্ছা, একটা কাজ করো দেখি, যাও এক্ষুনি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের দিকে চেয়ে খুব প্রার্থনা করো। বলো, ঠাকুর তুমি আমায় রক্ষা করো, আমি নিরাশ্রয় অজ্ঞান, তুমি দয়া করো, কৃপা করো, আমায় বল দাও। তোমারই এক সন্তান তোমার কাছে পাঠিয়েছেন, এইভাবে খুব কাতর প্রার্থনা করো। তিনি কৃপা করবেন, তোমার প্রাণে আনন্দ দেবেন। এইটি হচ্ছে কথা, এক অদ্ভুত কথা। প্রথম বলছেন যেটা, ভগবানের নাম ফরাট করতে গেলে, ভগবানের নাম জপে সাধন ভজনে আনন্দ পেতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পবিত্রতা। মন শুদ্ধ হওয়া চাই। যতক্ষণ না পর্যন্ত আমাদের মন শুদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই ভগবানকে বসাতে পারি না। আপনারা জানেন, যারা পুজো টুজো করেন তারা আরও ভালো করে জানেন যে আমাদের যে পুজো করবার সময় তখন একটি জিনিস করা হয়, সেটা হচ্ছে পীঠ পূজা, পীঠ শক্তির পূজা। পীঠ মানে হচ্ছে পিঁড়ি, আমাদের হৃদয়ে ভগবানের পীঠ। কোথাও বজ্রনক্ষদ্রংশায়ু মহাসিংহাসনে হুম ফট নমঃ। দেবী দুর্গা সিংহের উপর আসীনা, তার আসন হচ্ছে সিংহ। যতই মহিষাসুর পদতলে পড়ে থাকুক না কেন, দেবী আসলে সিংহবাহিনী, তাই সিংহ হচ্ছে তার আসন। সেই সিংহকে পবিত্র করতে হয়, সেই আসনকে পবিত্র করতে হয়। যেরকম আমরা কোনো জায়গায় বসবার আগে সেই জায়গাটাকে এরকম হাত দিয়ে সরিয়ে বসি, তাই মনকে প্রথম পবিত্র করতে হয়। এটা হচ্ছে কথা। দুই হচ্ছে তাকে ভালোবাসতে হয়। ভালোবাসা কীরকম ভালোবাসা? তাকে আমার আপনার জন ভাবতে হয়। আপনার জনটা কীরকম না, তিনি ছাড়া আমার আর কেউ নেই। এই আপনার জন যখন আমরা ভাববো, ততই আমরা দেখব। তিন হচ্ছে অবজারভেশন, কী কারণে আমার মন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা কমপ্লেন করি যে আমরা ভালো করে জপ ধ্যান করতে পারছি না, কিন্তু আমার মন কী কারণে ছড়িয়ে ছিটিয়ে গেছে সে কথাটা আমরা কখনো বুঝতে চাই না, ভাবতেও চাই না। আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি, হ্যাঁ এই কারণে আমার মনটা ছড়িয়ে ছিটিয়ে গেছে, আমি যদি চেষ্টা করি আবার আমার ছড়ানো মনকে এইভাবে আমি গুটিয়ে আনতে পারবো, তাহলে খুব সহজে, অত্যন্ত সহজে আমরা আমাদের মনকে করতে পারবো। ধরুন আপনার রান্নায় প্রত্যেক দিন আপনি খাবার পরে মনে হচ্ছে একটু যেন তীব্র টক হয়ে থাকে। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে সেই টক হওয়ার কারণ হচ্ছে আপনি রোজ যে টমেটোটা ব্যবহার করেন সেটা খুব টক। তারপরে একটু একটু করে কমিয়ে দিন। আপনি যদি না জানতে পারেন কোনটা জিনিসের কারণে রান্নাটা ভালো হচ্ছে না, আমাদের এখানে যেমন মাংস করে ছেলেপেলেরা কিছুতেই খেতে চায় না, কারণ মাংসটা প্রপারলি সিদ্ধ করে না, ভালো করে কষে না। ছোট ছেলে তো একটু বেশ কষা কষা জিনিস হবে, তখন তাদের খেতে খুব ভালো লাগবে। আমি একদিন ওদের বললাম যে তোমাদেরকে এই কারণে ছেলেরা মাংস খায় না, তোমরা ভালো করে কষিয়ে দাও, দেখি ঠিক খাবে। পরের দিন থেকে সেইভাবে কষিয়ে দেওয়া হলো, ছেলেরাও খুব আনন্দ করে খেতে শুরু করলো। ভালো জিনিস, সাধারণ জিনিস একটু ভালো করে যদি দেওয়া যায় তাহলে সে তারা গ্রহণ করবে। তাই বলছেন যা কিছু কারণে আমার মন ছড়িয়ে যাচ্ছে সেই কারণগুলোকে জানা, সেগুলোকে যখন আমি ইরাডিকেট করতে পারবো, মন তার কারণ। আপনি ধরুন 5 বাড়িতে গিয়ে গল্প করতেন, 5 বাড়ির লোকের সাথে আপনার ঝগড়া হয়ে গেল, আপনি আর কার সাথে গল্প করবেন? তখন আপনাকে নিজের সাথে তো গল্প করতেই হবে, পালানোর তো কোনো উপায় নেই। তাই এই যে যা আপনার মনকে ছড়িয়ে দিচ্ছে, ছিটিয়ে দিচ্ছে, তার থেকে নিজেকে এক জায়গায় নিয়ে আসা। আরেকটা বলছেন সেটা হচ্ছে প্রার্থনা। মহাপুরুষ মহারাজজির এটা টেকনিক। অনেকে অনেক রকম পদ্ধতি বলেছেন, তার মধ্যে মহাপুরুষ মহারাজের কথা হচ্ছে প্রার্থনা করো, নিরন্তর প্রার্থনা করো। প্রার্থনার খুব শক্তি আছে, এটা আমি দেখেছি। এটা একবারে খুব সত্যি কথা মহাপুরুষ মহারাজ বলছেন, এর মধ্যে কোনো মিথ্যা নেই, এর মধ্যে কোনো অন্যরকম কিছু নেই। প্রার্থনার অসীম শক্তি আছে।
প্রার্থনা পারে না এরকম জিনিস হতে পারে না। প্রার্থনা আমাদের নিজেদেরকে সম্পূর্ণ বদল করে দিতে পারে। নিরন্তর প্রার্থনা করা। 4 হচ্ছে সাধু সঙ্গ করা, সাধু ভক্তদের সঙ্গে সঙ্গ করা, যারা ভগবানকে চিন্তা করে, যারা ভগবানকে ভাবে, তাদের সঙ্গ করা। তাদের সঙ্গ কি করলে কি হয়? তাদের আচরণ আমাদের জীবনকে খুব প্রভাবিত করে। আমরা একজন সাধুকে দেখেছিলাম, তার সঙ্গে কথা বলতে বলতে আমি একটু বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখছি ওইটুকু সময় যে বাইরে গিয়ে ফিরে গেছি, এসে দেখছি তিনি চোখ দুটি বন্ধ করে আর হাতটি কোলের কাছে নিয়ে জপ করছেন। ওই যে সামান্য সময়টুকু, সেইটুকুও তিনি ছাড়ছেন না। পূজ্যপাদ গীতানন্দজি মহারাজকে আমরা দেখেছি, আমরা যেতাম ওনার কাছে করাতে, চেক সই করাতে। ওনার বলা ছিল যে কোনো সময় আসবে চেক সই করাতে, তাতে কোনো বাধা নেই। আমরা যেতাম, তখন উনি জপ করতেন। মহারাজের ঘরে 2টো দরজা ছিল, একটা জালের দরজা, একটা কাঠের দরজা। জালের দরজাটা আওয়াজ পাওয়া মাত্রই উনি 1-2 হাতে 2টো মালা নিয়ে জপ করতেন। মা হাতের মালাটা গুটিয়ে ডানাতে, আমরা যখন ঘরে ঢুকতাম দেখতাম উনি ডান হাতের মালাটা মাতে রাখছে, ঘাড় গুটিয়ে খুব মিষ্টি করে যে কি চেক সই করাবে? হ্যাঁ মহারাজ। তারপর ওনার চেয়ারের এই হাতলটা খুব লম্বা ছিল, তার উপর ওই একটা কাঠ পেতে তার উপর সই করতেন, চেকগুলো সই করতেন, অর্ডার বুকে সই করতেন। জিজ্ঞাসা করতেন কিছু খাবো কিনা, আমরা বেশিরভাগ সময় না বলতাম। তারপরে উনি ওই কাঠটা রেখে দিতে বলতেন। আমরা যতক্ষণে দরজা বন্ধ করতাম ততক্ষণে উনি জপ করা শুরু করেছে। প্রার্থনার সঙ্গে এটি একটি সাধু জীবনের সাধকের কাছে যাওয়ার কথা। কীরকমভাবে ভগবানকে সে চাইছে। মুমুক্ষানন্দজিকে দেখেছি, খুব শরীর খারাপ, সেদিনকে হাসপাতালে ভর্তি আছেন, অক্সিজেন চলছে, একটা কথা শুদ্ধ বলতে পারছেন না, কিন্তু তার বিছানার পাশে পরপর উল্টো উল্টো করে রাখা আছে কথামৃত, মায়ের কথা, গীতা, উপনিষদ এবং অন্য কিছু একটা গ্রন্থ। কথামৃত পড়া হয়ে গেছে, মায়ের কথা পড়ছেন তিনি। অক্সিজেনে শুধু আমাদের দিকে তাকিয়ে আছেন, কথা বলবার মতো অবস্থা নেই, কিন্তু কোনো অবস্থাতেই ভগবান চিন্তন ছাড়ছেন। আমাদের মনের ভিতরে এমন একটা প্রভাব পড়লো, আমরাও সকলে যারা আসছি সমস্ত রাস্তা চুপ করে এলাম। তারপর আমাদের মধ্যে একজন সাধু বললেন, দেখছো কীরকম, এইরকম যদি করতে পারি তবেই হয়। এটা একদিনে হবে না, দিনের পর দিন হতে থাকে। এগুলি আমাদের মনের উপর ভীষণ রকমের প্রভাব পড়ে। বিশুদ্ধানন্দজি গিয়েছেন না সেই একজনের বাড়িতে, তিনি বলছেন তার বাড়িতে থাকবেন, ত্রিভুবনমে গিয়েছেন তার বাড়িতে, সেখান থেকে কন্যাকুমারিকা দর্শন করতে যাবেন। সেই জাজ, ডিস্ট্রিক্ট জাজ বলছেন, মহারাজ এই যে সকলকে দেখছেন এরা আমার কেউ নয়, তার স্ত্রী, তার পুত্র, তার পরিবার, তার বাবা মা, কেউ তার নয়। জাজ ফিরে গেলেন। মহারাজ ভাবলেন এটা কীরকম কি বলে গেল। সন্ধ্যেবেলা তিনি ফিরে এসে স্নান টান করে মহারাজকে নিয়ে তার ঠাকুর ঘরে গেলেন। ছোট্ট ঠাকুর ঘর, তাতে শ্রীরামকৃষ্ণদেবের ছবি আছে, আর টিম টিম করেছে জিঞ্জিলি আলোর, এই অয়েল জিঞ্জিলি তিল তেলের প্রদীপ জ্বলছে। তিনি বললেন, আপনাকে সকলকে বললাম না যে এই যে যারা আছে এরা আমার কেউ নয়। আপনি ভাবছেন এরা যদি আমার কেউ নয় তাহলে আমার এরা কে? আমার এরা কে? কারণ ঠাকুর এরা ঠাকুরের লোক, আর যেহেতু ঠাকুর আমার প্রিয়জন তাই এরাও আমার প্রিয়জন। তাহলে যদি এরা ঠাকুরের হয় তাহলে আমার কে রইল? আমার রইলেন ভগবান। ভগবান ভিন্ন আমার জীবনে কোনো অস্তিত্ব নেই। রামকৃষ্ণ মিশনের 8ম সংঘগুরু তিনি এই ঘটনাটি উল্লেখ করছেন তার বক্তৃতায়। এই ভাবটি তার গভীর ছাপ পড়ে গেল। মায়ের কথায় আছে না, এই জগতে কেউ আপন নয়, জগৎ তোমার। এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার। এই যে জগৎটা, এটা হচ্ছে আমাদের আদর্শ বা শ্রীরামকৃষ্ণ। তাকে কেন্দ্র করে আমরা বাকিদের সকলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বলে এই জগতে সব মানুষজনকে আমরা এত ভালোবাসি। বিকেলবেলায় চিঠিপত্রাদি পড়া হচ্ছিল। জনৈক ভক্তের চিঠি শুনিয়া বলিলেন, এই ঠিক, এই ব্যাকুলতা ঠিক হলে আর ভাবনা কি? লিখে দাও, খুব কাঁদো, খুব ডাকো, খুব জ্বালা যন্ত্রণা বোধ করো, জ্বলে পুড়ে মরো, তবে তো হবে। ঠাকুর বলতেন যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ভগবানের জন্য কজন কাঁদে? ভগবান লাভ হলো না বলে যে কাঁদে সে তো মহাভাগ্যবান। তার উপর ভগবানের কৃপা হয়েছে নিশ্চয়ই। শান্তি লাভ কি সোজা কথা? তত্ত্বজ্ঞান লাভ না হলে শান্তি কোথায়? তাতে যখন মন সমাধিস্থ হয় তখনই প্রকৃত শান্তি, তার পূর্বে না।
হয় হঠাৎ তো হবার জিনিস নয়, লেগে থাকতে হবে খানদানি চাষার মতো। এই যে কেউ মহারাজকে বলছেন যে তার খুব ভালো লাগছে সাধন ভজন করতে, মহারাজ বলছেন লেগে থাকতে বলো। জীবনে দুঃখ আসবে, বেদনা আসবে, কিন্তু তাকে পাচ্ছি না বলে সেই অপ্রাপ্তির জন্য যার বেদনা আসে তার জীবনে মুক্তি সম্ভব। জনৈক ভক্ত প্রার্থনা জানিয়ে লিখেছেন যেন এই জন্মেই ঠাকুরের শ্রী পাদপদ্মের শুদ্ধা ভক্তি লাভ করে। তদুত্তরে তিনি বললেন, লিখে দাও বাবা, তোমার মনে তাঁর শ্রীপাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ করার জন্য আন্তরিক আকাঙ্ক্ষা রয়েছে, তাতেই খুব আনন্দিত হইলাম। তার কাছে খুব প্রার্থনা জানাও। তিনি অন্তর্যামী, তিনি জানেন তার ভক্তকে কখন কি দিতে হবে। তাঁর শ্রীপাদপদ্মের শরণাগত হয়ে পড়ে থাকো। প্রকৃত ভক্ত এ জন্ম সে জন্ম গ্রাহ্য করে না, এ তো নিচু কথা। যাতে পূর্ণ বিশ্বাস ভক্তি হয়, প্রেম, যাতে পূর্ণ বিশ্বাস ভক্তি প্রেম হয়, তাই ঠাকুরের কাছে জানিও। এই জন্ম সে জন্মের কথা জানিও না। তুমি বিশ্বাস প্রেম ভক্তি ভরপুর হয়ে যাও, এই আমার আন্তরিক প্রার্থনা। ঠিক ঠিক প্রার্থনা হবে, এতম প্রার্থম মম বহুমতম জন্ম জন্মান্তরেপি তৎপাদাম্ভোরः যুগতাম নিশ্চলা ভক্তিরস্তু দিবি বা ভুবি বা মমাস্তু বসো নরকে বা নরকান্তম প্রকামম। অর্থাৎ এই আমার একান্ত প্রার্থনা, স্বর্গ বা নরক যেখানেই বাসক না কেন, হে নরক নিবারণী, হে জন্ম জন্মান্তরে যেন তোমার পদপদ্ম যুগলে আমার অচলা ভক্তি হয়। তার শ্রী পাদপদ্মে ভক্তি লাভ হলে তখনই সবই স্বর্গ, সবই আনন্দময়। তোমার তাই হোক তাঁর কৃপায়। এই যে যেখানেই জন্ম হোক না কেন, যে অবস্থায় জন্ম হোক না কেন, আমার মন যেন শুধু তোমাকে থাকে। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির স্মৃতি কথা করছেন, খুব সম্ভবত প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি। তারা কেরলে গিয়েছিলেন, একটা জায়গায় খাবার ব্যবস্থা হয়েছিল, তাতে খেতে বসতে দেওয়া হয়েছে। জায়গাটা খুব অপরিচ্ছন্ন, সবাই বলছেন কি অপরিচ্ছন্ন, বিশেষ করে লক্ষ্মীদি যিনি খুব ফিটফাট থাকতেন, তিনি প্রব্রাজিকা মাতাজি ওইরকম একটা অপরিচ্ছন্ন জায়গায় খেতে বসেছেন, এটা তার ভীষণ আপত্তির কারণ হয়েছে। কিন্তু মাতাজিকে দেখা গেল তিনি সম্পূর্ণ শান্ত, তিনি শান্ত হয়ে ওই নোংরা জায়গাতে বসেই খাচ্ছেন। আবার পরের দিন সকালে যখন তারা রামেশ্বরম মন্দিরে গেলেন, সেখানে কোনো অ্যাবট এলে ওই দেবতার পায়ের কাছে একটা এরকম ওই ঢাকনা মতো থাকে, ওটা দুরকম ঢাকনা থাকে। একটা ঢাকনা থাকে সাধারণের মাথায় ঠেকানোর জন্য, আপনি আরতি করলেন সেটা রূপো দিয়ে তৈরি একটা ঢাকনা মতো থাকে, আপনার মাথায় ঠেকিয়ে দেয়। কিন্তু দেবতার পাদপদ্মের কাছে একটা রকম ঢাকনা থেকে দেবতার মুকুট, সেই মুকুট যখন ঠেকিয়ে দেওয়া হচ্ছে, টেম্পল অনার দেওয়া হচ্ছে, কোনো একটি সংঘের সংঘ প্রধান এসেছেন, তাকে টেম্পল অনার দেওয়া হচ্ছে। রামনাথের রাজা তিনি সেই মন্দিরে তাকে, এটা রামেশ্বরম মন্দিরে, আমি ভুল বললাম, রামেশ্বর মন্দিরে যখন তাকে টেম্পল অনার দেওয়া হচ্ছে রামনাথের বিয়ের পক্ষে থেকে, তখনও ঠিক শান্তভাবে সেরকমভাবে নিচ্ছে। কোনো অবস্থাতেই তিনি এতটুকু দাঁড়িয়ে হচ্ছে না। এই অবস্থাটি তখনই হয় যখন আমরা ভগবান ভিন্ন আর অন্য কোনো কিছুতে কনসেন্ট্রেট করি না। তার অপর একজন ভক্তের চিঠির জবাবে লিখিতে বলিলেন, প্রভুকে যে চায় সেই পায়, তবে ঠিক ঠিক চাওয়া চাই, ডাকার মতো ডাকতে হবে, তবেই তিনি দর্শন দিবেন। ঠাকুর বলতেন ভগবান যেন চাঁদ মামা, সকলের মামা, যে চায় সে পায়। প্রভুর বিরহে তাকে না পাবার দরুন কাঁদতে কেউ কাউকে শেখাতে পারে না। সামান্য উহা আপনা আপনি আসে, সময় উহা আপনা আপনি আসে। তার জন্য প্রাণে যখন ঠিক ঠিক অভাব অনুভব হবে, ভগবান লাভ হচ্ছে না বলে যখন প্রাণ ছটফট করবে, তাঁর বিরহে যখন জগৎ শূন্য দেখবে, তখনই বুক ফেটে কান্না আসবে। সে সৌভাগ্য কখন আসবে তা কেউ জানে না। তার কৃপা হলেই সেই অবস্থা হবে, আর তুমি হৃদয়েই তা অনুভব করবে। খুব ব্যাকুল হয়ে তাকে ডাকো, খুব প্রার্থনা করো, প্রভু প্রভু কৃপা করো, প্রভু কৃপা করো বলে। তিনি তোমার প্রার্থনা শুনবেন। আমি বলছি তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, আন্তরিক প্রার্থনা করছি, প্রভু তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক।
ভগবানকে চাইছেন, বলছেন ভগবানকে চাইতে গেলে কি হয়, ঠিক ঠিক চাইতে হয়। আজকে খুব বিরহ হলো, প্রেমিক ধাক্কা দিয়ে চলে গেছে, আজকে আমি ভগবানকে চাইছি। আবার কালকে প্রেমিকের সঙ্গে মিটমাট হয়ে গেছে, আর তোমাকে চাইছি না, রুমটি করলে হবে না। তোমাকে চাইছি মানে তোমাকেই চাইছি, আজও চাইব, তোমাকে শেষ মুহূর্ত অবধি চাইব। তোমাকে ছাড়া আমার জগৎটা শূন্য, এই বোধ আমাদের ভেতরে আসা খুব জরুরি। বলছেন ভগবান যেন চাঁদ মামা, সকলেরই মামা, যে চায় সে পায়। শ্রী মাকে ঠাকুরের উপদেশটা দিয়েছিলেন, যেমন ঈশ্বরের, যেমন মা চাঁদ সকলের মামা, তেমনি ঈশ্বরের তার আপনার, যে তাকে চাইবে সেই তাকে পাবে। মা এসেছিলেন তখন দক্ষিণেশ্বরে, মা সম্পূর্ণ তার শিক্ষার্থিনী রূপে তাকে তিনি গ্রহণ করলেন, ঠাকুর তাকে গ্রহণ করলেন, এবং যেমন জাগতিক শিক্ষা তাকে দিলেন, কেমন করে কাউকে খেতে দিতে হয়, পূজার কীরকমভাবে জোগাড় দিতে হয়, সমস্ত কিছুর সঙ্গে লৌকিক বিদ্যার সঙ্গে এই অধ্যাত্ম বিদ্যাটি শেখালে, কেমন করে ভগবানকে চাইতে হয়। মা বলছেন না, চাঁদের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, তোমার গায়েও কলঙ্ক আছে, দেখো আমার মনে যেন সামান্য কলঙ্কটুকু না থাকে। এই জাতীয় প্রার্থনা এগুলো কেউ শিখিয়ে দিতে পারে না। অভাব যত তীব্র হবে তত প্রার্থনা আসতে থাকবে, অভাব যত তীব্র হতে থাকবে। দেখবেন আপনার পুজোতে একটা ভালো কাপড় কেনার দরকার আছে, এই অভাবটা যতদিন আপনি অনুভব করবেন, আপনি সব কাজের ভেতরে ভিজুয়ালাইজ করবেন সেই কাপড়টি, তারপরে কেনা হয়ে গেলে আবার পরের বছর পুজোয় কি কিনবেন সেইটা ভিজুয়ালাইজ করা যায়। এই একেবারে চিন্তা, প্রতি মুহূর্তে চিন্তা, এবং তাকে কেমনভাবে পাবো, প্রাইস ট্যাগ দেখে এসেছেন, সেটাকে দিতে গেলে কীরকমভাবে পেতে হয় সব জানি, সেইভাবে এগিয়ে যাওয়া। সেই সৌভাগ্য কখন আসবে তা কেউ জানে না, তার কৃপা হলেই সে ব্যবস্থা হবে এবং তুমি হৃদয়ে তা অনুভব করবে। এখানে দুটি কথা বলা আছে। এক হচ্ছে ভগবানের কৃপা কখন আসবে এটা সম্পর্কে কারুর কোনো সম্যক ধারণা নেই। আমি রোজ 5 ঘন্টা জপ ধ্যান করি, অতএব আমার ভগবানের কৃপা লাভ হবে, তা কিন্তু হয় না। আমরা পূজ্যপাদ অমলানন্দজি মহারাজকে দেখেছিলাম, আমার দেখে খুব অবাক লাগতো, এই লোকটা কী রে ভাই, সারাদিনে এত অল্প সময় ধরে জপ করে। আমাদের তখন ভীষণ অহংকার, সকালে আমরা 1 ঘন্টা এক আসনে বসতে পারি, বিকেলে আমরা 1 ঘন্টা এক আসনে বসতে পারি, আর এই লোকটা কোনো রকম সকালে কি দুলে দুলে জপ করেছে, তারপর কফি খাওয়ার পর একটু দুলে দুলে জপ করতে, চান করার পর আবার একটু দুলে দুলে জপ করতে। একটা লম্বা মালা ছিল, তাতে কোনো ব্যাগ ছিল না, কিছু না, এই বালিশের তলায় পড়ে আছে, এখানে পড়ে আছে, কী রে ভাই। কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে দেখলাম, কি অদ্ভুত শ্রীরামকৃষ্ণগত প্রাণ, কোনো কিছুই তাকে আর স্পর্শ করছে না, কোনো কিছুই তাকে আর ছুটছে না। তখন অনুভব করলাম যে এই অবস্থা আসতে গেলে একটা জীবনব্যাপী সাধনার প্রয়োজন আছে। আমরা যত বেশি আমাদের জীবনব্যাপী সাধনা করতে পারবো ততই আমরা এগিয়ে যেতে পারবো। তাই কখন তার কৃপা আসবে আমরা বুঝতে পারবো, কিন্তু কৃপা এলে আমরা অনুভব করতে পারি। সেই গল্পে আছে না, বিয়ের পরে মেয়ে বাড়িতে ফিরে এসেছে, বাড়ির মেয়েরা জানলা দিয়ে দেখাচ্ছে, ওইটি কি তোর বর? সে বলছে ওইটি তোর বর? সে বলছে তবে তার বরকে যখন দেখাম, সে আর কোনো কথা হ্যাঁও বলে না, নাও বলে না, সে খালি হাসে। ভগবানের কৃপা কখন আসবে আমরা অনুভব করতে পারিনি, কিন্তু কৃপা আসবেই। তিনি কৃপাময়, তিনি কৃপা না করে থাকতে পারবেন না। তাই বলছেন তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা যিনি পূর্ণ করেন। ভগবানের জন্য তিনি প্রার্থনা করছেন, আন্তরিক প্রার্থনা করছি, প্রভু তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। এটা একটা দারুণ কথা, তিনি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য প্রার্থনা করছেন। তাই ভগবান যে কারণে মনোবাঞ্ছা পূর্ণ করার কথা বলছেন, সেই মনোবাঞ্ছা যখন পূর্ণ হবে, অতএব আমরা নিশ্চিন্তে থাকতে পারি। কিন্তু নিশ্চিন্তে থাকা মানে চুপ করে হাত পা গুটিয়ে থাকা নয়, নিরন্তর প্রার্থনা করতে পারি যাতে এই জন্মেই এবং এই না হোক, সর্ব অবস্থায় ভগবানের যাতে কৃপা লাভ করতে পারি। আজ এই পর্যন্ত। প্রণতানাং প্রসীদত্বম দেবী বিশ্বর্তিহারিণী त्रैलोक्यवासिनामिते लोकानां वरदाहर। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।